হ্যালো এভরিওয়ান, এই সুমান্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। আজকে আমি দেখাবো কল্যাণী এক্সপ্রেসের কাছাপাড়া আপডেট, যেখানে কাছাপাড়া কাপা থেকে কাছাপাড়া জোনপুর পর্যন্ত দেখাবো। এটি হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি কল্যাণীর দিকে রয়েছে। আজকে হলো 8ই নভেম্বর 2025 শনিবার। আজকে 8ই নভেম্বর 2025 শনিবার আমি কাছাপাড়া কাপা থেকে জোনপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। কল্যাণী এক্সপ্রেসে কাছাপাড়ায় বলা চলে 100% কাজ কমপ্লিট হয়ে গেছে, তবে সার্ভিস রোডে যে গ্রিলের কাজ সেইগুলো বাকি রয়েছে। গ্রিলের কাজগুলো দেখানোর চেষ্টা করব, আর গ্রিলের কাজে রং করা শুরু হয়ে গেছে। সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। সোজা এদিকে হালিশহর হয়ে এয়ারপোর্ট। এটি হলো কাছাপাড়া। এখানে 6 লেন 100% কমপ্লিট কাছাপাড়ার। আমি এখন কাপার দিকে রয়েছি। এবার আমি কাছাপাড়া কাপা ফ্লাইওভার থেকে জোনপুর পর্যন্ত, কাছাপাড়া জোনপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করব। এটি হলো কাছাপাড়া কাপা। এখান থেকে সার্ভিস রোড যেটি বেরিয়ে যাচ্ছে সেটি হলো কাছাপাড়া রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে। এই সার্ভিস রোডটি হলো কাছাপাড়া রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে। আর এটি হলো কাপা ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। কাপা লিঙ্ক ফ্লাইওভারের সাথে এই কাপা ফ্লাইওভার কানেক্ট করছে। আর এটি হলো সার্ভিস রোড, যেটি কাছাপাড়া শহর বা কাছাপাড়া রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে। আর এটি হলো কাপা ফ্লাইওভার। এখান থেকে বড়জাগুলি 10 কিলোমিটার। এখান থেকে বড়জাগুলি 10 কিলোমিটার। নিচের থেকেও কল্যাণী দিকে যাওয়া যায়, আর ওপর থেকেও কল্যাণী বা কল্যাণী এক্সপ্রেসের ডানকুনি পর্যন্ত এই কাপা ফ্লাইওভার থেকে অতি সহজে যাওয়া যাবে। আর এখানে লাইটের কাজ 100% কমপ্লিট। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাই ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে বা PWD এর অধীনে। কল্যাণী এক্সপ্রেস একটি স্টেট হাইওয়ে, এটি একটি রাজ্য সড়ক। কল্যাণী এক্সপ্রেসে আমি আজকে কাছাপাড়া উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুর পুলিশ কমিশনার বীজপুর থানার অন্তর্গত কাছাপাড়ার আপডেট দিচ্ছি, যেখানে কাছাপাড়া কাপা থেকে কাছাপাড়া জোনপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল। মে গড ব্লেস ইউ। এটি হলো কাপা ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। কাপা ফ্লাইওভার 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। কাপা লিঙ্ক ফ্লাইওভার 100% কমপ্লিট হলে এখনও উদ্বোধন হয়নি, পুরোপুরি বন্ধ রয়েছে, সেটিও আমি দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। এটি হলো কাপা ফ্লাইওভার। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাই ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে। কল্যাণী এক্সপ্রেস বেলঘরিয়া এক্সপ্রেস ANH 12 और ANH 34, GT রোড দিল্লি রোড ANH 2 और ANH 19 এলিভেটেড কানেক্টেড। এখান থেকে বড়জাগুলি, যেটি কাপা লিঙ্ক ফ্লাইওভার, যা অতি সহজে যাওয়া যাবে, যা এখান থেকে দিয়ে দিচ্ছে, সেটি হলো 10 কিলোমিটার। নিচে হলো কাছাপাড়া রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে। একদিকে কাছাপাড়া রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে, আরেকদিকে হলো হরিঙ্গাটা হয়ে বড়জাগুলি বা বনগাঁ দিকে চলে যাচ্ছে। এখান থেকে আমি দেখানোর চেষ্টা করব কাছাপাড়া রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে। আর এটি হলো এখান থেকে শুরু হয়েছে কাপা লিঙ্ক ফ্লাইওভার, যা পুরোপুরি বন্ধ রয়েছে। এখান থেকে নিচে যে রোডটি দেখতে পাচ্ছেন সেটি হলো কাছাপাড়া রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে। সোজা হলো কাছাপাড়া রেল স্টেশন 2 কিলোমিটার। এখান থেকে সোজা কাছাপাড়া রেল স্টেশন 2 কিলোমিটার। আর নিচে সার্ভিস রোড, বোথ সাইড সার্ভিস রোড 100% কমপ্লিট। এই যে এইটি হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, যা পুরোপুরি বন্ধ রয়েছে। আবার এখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি কাপা লিঙ্ক ফ্লাইওভার, যা পুরোপুরি বন্ধ রয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন কাপা লিঙ্ক ফ্লাইওভার পুরোপুরি বন্ধ রয়েছে। আর এখান থেকে যে সার্ভিস রোডটি দেখতে পাচ্ছেন সেটি হলো কল্যাণী হয়ে, যেটি হালিশহরের দিকে চলে যাচ্ছে, সেই সার্ভিস রোডটি। আর সোজা হলো হরিঙ্গাটার দিকে চলে যাচ্ছে। আর এখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি নিচে হলো সোজা হলো হরিঙ্গাটা বা বনগাঁ বা বড়জাগুলির দিকে চলে যাচ্ছে। নিচে যে রোডটি দেখতে পাচ্ছেন যেটি চলে যাচ্ছে, আর এইদিকে হালিশহর হয়ে এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছে। এটি হলো কাপা ফ্লাইওভার, যেটি এখান থেকে শুরু হয়েছে কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। এদিকে হলো এয়ারপোর্ট বা হালিশহর, আর এদিকে হলো কল্যাণীর দিকে চলে যাচ্ছে। এবার আমি কল্যাণীর দিকে যাবো। আর এটি হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, যা এখান থেকে শুরু হয়েছে কাপা ফ্লাইওভার থেকে কাপা লিঙ্ক ফ্লাইওভার। এটি হলো এয়ারপোর্ট টু মোহনপুর। কাপা লিঙ্ক ফ্লাইওভার পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার, যেটি কাছাপাড়া থেকে মোহনপুর পর্যন্ত কানেক্ট করবে, হাতিকান্ডা মোহনপুর পর্যন্ত যাবে। আর এটি পুরোপুরি বন্ধ। আর আমি এখন রয়েছি কাপা ফ্লাইওভার। এটি হলো কাপা ফ্লাইওভার, যেটি অলরেডি 4 লেন 100% কমপ্লিট আছে। এবার আমি কল্যাণীর দিকে বা ডানকুনির দিকে যাওয়ার চেষ্টা করছি, যা কাছাপাড়াতে 100% কমপ্লিট আছে কাপা লিঙ্ক ফ্লাইওভার, তবে পুরোপুরি বন্ধ রয়েছে। উদ্বোধন যে কবে হবে তা এখনও কোনো নিশ্চয় নেই, তা এখনও কোনো জানা যায়নি। আপডেটে, অন্য আপডেটে আমি দেখানোর চেষ্টা করব কবে উদ্বোধন হচ্ছে। আর নিচে হলো সার্ভিস রোড, যেটি হালিশহর বা এয়ারপোর্ট হয়ে যেটি কল্যাণীর দিকে যাবে, সেই সার্ভিস রোডটি। এখানে পাইপের কাজ চলতে রয়েছে। নিচে হলো সার্ভিস রোডে পাইপের কাজ অলরেডি চলতে রয়েছে। এইদিকে হলো বোর্ড সাইডে সার্ভিস রোড কমপ্লিট হলেও পাইপের কাজ বা গ্রিলের কাজ আগামী দিনেও চলতে থাকবে। আজকে হলো 8ই নভেম্বর 2025 শনিবারে আপডেট দিচ্ছি। এটি হলো সার্ভিস রোড, যেটি এয়ারপোর্ট বা ব্যারাকপুর বা
কল্যাণীর দিকে যাবে, যেটি হালিশহর হয়ে যেটি কল্যাণীর দিকে যাবে, সেই সার্ভিস রোডটি এখানে কানেক্ট করছে। আর ওপরে যেটি হলো এয়ারপোর্ট টু মোহনপুর, ওপরে যে লিঙ্ক দেখতে পাচ্ছেন কাপা লিঙ্ক ফ্লেভার, আইটি হলো মোহনপুর টু এয়ারপোর্ট। এখান থেকে এই দুটো কাপা লিঙ্ক ফ্লেভার যেটি আলাদা আলাদা রয়েছে, আবার যেটি কল্যাণী বা মোহনপুর সেটি একসাথে আছে। এটি হলো টু লেন করে থাকবে কাপা লিঙ্ক ফ্লেভার, যেটি এয়ারপোর্ট টু মোহনপুর। এটি হলো ওপরে যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো এয়ারপোর্ট টু মোহনপুর, আর ওইদিকে যেটি দেখলেন সেটি হলো মোহনপুর থেকে এয়ারপোর্ট। আর এবার ওইখান থেকে যেটি কানেক্ট করছে সেটি হলো 4 লেন টোটাল একসাথে আছে, যেটি মোহনপুর টু কল্যাণী, কল্যাণী টু মোহনপুর সেটি ওপরে আছে। আর ওপরে হলো এয়ারপোর্ট টু কল্যাণী, যেটি পুরোপুরি বন্ধ। অন্যান্য প্রতিবেদন আমি ওপরে উঠে দেখানোর চেষ্টা করবো কাপালিং ফ্লাইওভার, যা পুরোপুরি বন্ধ রয়েছে বলে এখন আর যাওয়া যাচ্ছে না। আমি আজকে শুধুমাত্র কাছাপাড়া আপডেট দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে যে লিঙ্কটি কাপালিং ফ্লাইওভার দেখতে পাচ্ছেন সেটি হলো কল্যাণী টু মোহনপুর, আবার মোহনপুর টু কল্যাণী, টোটাল 4 লেন একসাথে আছে। আর যেটি হলো মোহনপুর টু এয়ারপোর্ট, আবার এয়ারপোর্ট টু মোহনপুর সেটি আলাদা পার্টিশন করা আছে। আর এটি হলো কল্যাণী টু মোহনপুর 4 লেন টোটাল একসাথে আছে। আমি এখন জোনপুরের দিকে রয়েছি, যা এখানে সার্ভিস রোডে দেখতে পাচ্ছেন গ্রিলের কাজ, বা সার্ভিস রোডে আলাদা যে রোড সেটিও কমপ্লিট হয়ে গেছে। আর সার্ভিস রোডে গ্রিলের কাজ কমপ্লিট হয়ে গেছে। সার্ভিস রোডে গ্রিলের কাজে নীল সাদা রং দেওয়াও শুরু হয়ে গেছে। যেহেতু এটি একটি রাজ্য সড়ক, তাই রাজ্য সড়কের সরকারি কালার, রাজ্য সড়কের কালারই এখানে নিবেদন করা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসে টোটাল জুড়ে দেখতে পাচ্ছেন। আর এখানে হলো সার্ভিস রোডও 100% কমপ্লিট আছে, তবে পাইপের কাজ চলতে থাকবে। আজকে হলো 8ই নভেম্বর 2025 শনিবারে আপডেট দিচ্ছি। সামনে হলো জোনপুর, যা এখানে 4 লেনই থাকবে কল্যাণী এক্সপ্রেসে কাছাপাড়ার এইখান থেকে হলো টোটাল 4 লেন থাকবে। কাপা লিঙ্ক ফ্লাইওভার যেখানে নেমে যাচ্ছে জোনপুরে, সেখান থেকে কল্যাণী বুধবার পর্যন্ত টোটালি 4 লেন থাকছে। এখানে কোনো সার্ভিস রোডে এখনও কোনো ব্যবস্থা হয়নি, বা আগামী দিন হবে তা কোনো জানা যায়নি। এটি হলো সার্ভিস রোড। এখানে হলো কল্যাণী এক্সপ্রেস, এখানে 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। আর ওপরে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, যা 4 লেন 100% কমপ্লিট আছে। আর নিচে হলো সার্ভিস রোড, এক্সট্রা যে সার্ভিস রোড বা লোকাল রোড সেটিও 100% কমপ্লিট আছে, তবে পাইপের কাজ চলতে রয়েছে। এখান থেকে এই সাইড দিয়েও কাছাপাড়া রেল স্টেশনের দিকে যাওয়া যায়, যা রেল কোয়ার্টারের ওপর থেকে। এই দিক থেকে আমি দেখানোর চেষ্টা করছি, যা এই দিকে হলো কাছাপাড়া রেল স্টেশনের দিকেও যাওয়া যায় রেল কোয়ার্টারের ওপর থেকে। এইদিকে যে রোডটি দেখতে পাচ্ছেন সেটি হলো কাছাপাড়া রেল স্টেশনের দিকে যাওয়া যায়, এদিক থেকে হলো কাছাপাড়া রেল স্টেশনের দিকে যাওয়া যায় রেল কোয়ার্টারের ওপর থেকে। আর এইদিকে সামনে হলো জোনপুর মোড়, বা জোনপুর মোড়ে এই কাপালিং ফ্লাইওভার নেমে যাচ্ছে, যেটি কল্যাণী টু মোহনপুর যেটি জোনপুর মোড়ে নেমে যাচ্ছে। আর যেটি হলো এয়ারপোর্ট টু মোহনপুর সেটি হলো কাছাপাড়া কাপার দিকে রয়েছে। আর এটি হলো কাছাপাড়া জোনপুরের দিকে নেমে যাচ্ছে কল্যাণী টু মোহনপুর 4 লেন, টোটাল 4 লেন এইখানে নেমে যাচ্ছে। আর এদিকে বোর্ড সাইডে কল্যাণী এক্সপ্রেস 2 লেন টোটাল 4 লেন অলরেডি কমপ্লিট আছে, তবে এখান থেকে হলো টোটাল 4 লেন থাকবে কল্যাণী বুধবার পর্যন্ত টোটালি 4 লেন থাকবে। আলাদা কোনো সার্ভিস রোডের ব্যবস্থা এখনও হয়নি। কল্যাণী এক্সপ্রেস ডানকুনি মগরা, কল্যাণী কাপা, বড়ঝাগলি রোড করিডোর, কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন, কল্যাণী এক্সপ্রেস বেলঘরিয়া এক্সপ্রেস NH2 GT রোড দিল্লি রোড কানেক্টেড। এটি হলো এখানে দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসের কাছাপাড়া জোনপুর, এটি হলো কল্যাণী এক্সপ্রেসের কাছাপাড়া জোনপুর। এখানে হলো নেমে যাচ্ছে কল্যাণী টু মোহনপুর, যে কাপালিং ফ্লাইওভার কল্যাণী থেকে যে মোহনপুর যেটি যাবে সেটি এইখানে নেমে যাচ্ছে। আর এখানে হলো টোটাল 4 লেনই থাকবে। এখান থেকে টোটাল কল্যাণী বুধবার পর্যন্ত টোটালি 4 লেন থাকবে। এখানে কোনো আলাদা সার্ভিস রোডের ব্যবস্থা এখনও হয়নি, বা এখনও হবে কিনা তা জানা নেই। এখান থেকে আমি একটু আবার কাপালিং ফ্লাইওভার যেটি কল্যাণী টু মোহনপুর সেটি দেখানোর চেষ্টা করব। এটি হলো জোনপুর মোড়, এখান থেকে আবার টোটাল 4 লেনই থাকছে কল্যাণী এক্সপ্রেসের কাছে। আমরা এখানে টোটাল 4 লেন থাকছে। এবার আমি ওপরে উঠে দেখানোর চেষ্টা করছি, যেটি কল্যাণী টু মোহনপুর, কল্যাণী থেকে যেটি মোহনপুর এখানে হলো 4 লেন কল্যাণী টু মোহনপুর, আবার মোহনপুর থেকে যে কল্যাণী টোটাল এখানে দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, যেহেতু কাজ চলছে ভেতরে টুকটাক কাজ।
এবার আমি আবার ব্যাকের নিচে নেমে যাওয়ার চেষ্টা করব, যেটি কল্যাণী টু মোহনপুর 4 লেন অলরেডি 100% কমপ্লিট হলেও পুরোপুরি বন্ধ করে দিয়েছে যেহেতু নিরাপত্তার খাতিরে। এবার আমি নিচে নামার চেষ্টা করছি কল্যাণী টু মোহনপুর, যেটি কাপালিং ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। এদিকে হলো জোনপুরের দিকে, যেটি নেমে যাচ্ছে কাছাপাড়া জোনপুরের দিকে নেমে যাচ্ছে যে লেনটি, যেটি হলো কল্যাণী টু মোহনপুর টোটাল 4 লেন এখানে একসাথে থাকছে। কল্যাণী টু মোহনপুর টোটাল 4 লেন এখানে একসাথে থাকছে। আর ওইদিকে যেটি দেখলেন আলাদা আলাদা পার্টিশন, সেটি হলো কাছাপাড়া কাপার দিকে কল্যাণী টু এয়ারপোর্ট টু মোহনপুর, আবার মোহনপুর টু এয়ারপোর্ট, যেটি কল্যাণী এক্সপ্রেসে কাছাপাড়া কাপার দিকে রয়েছে। আর এটি হলো জোনপুরের দিকে রয়েছে কল্যাণী এক্সপ্রেসে কাছাপাড়ার জোনপুরের দিকে রয়েছে, সেটি হলো কল্যাণী টু মোহনপুর টোটাল 4 লেন এইখানেই থাকছে। এইখান থেকে টোটাল 4 লেন থাকছে কাপালিং ফ্লাইওভার এবং কল্যাণী এক্সপ্রেস টোটাল এখান থেকে কল্যাণী বুধবার পর্যন্ত টোটাল শুধুমাত্র 4 লেনই থাকছে। এখান থেকে আমি দেখানোর চেষ্টা করব কল্যাণী কাছাপাড়া জোনপুর মোড় পর্যন্ত আমি আজকে দেখাবো, যা কাছাপাড়া পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। যা এখানে টোটাল দেখতে পাচ্ছেন টোটাল 4 লেন, এইখানে কোনো সার্ভিস রোড বা ফুটপাতের কোনো ব্যবস্থা নেই যেহেতু বোট সাইডে বাড়িঘর রয়েছে, এখনও তাদের বোট সাইডে বাড়িঘর রয়েছে। আর এখানে গ্রিলের কাজ চলতে রয়েছে। এটি হলো জোনপুর মোড়, সামনে হলো জোনপুর মোড়, এক সাইডে হলো কাছাপাড়া রেল স্টেশনের দিকে চলে যাবে, আর এক সাইডে হলো গয়েশপুরের দিকে চলে যাচ্ছে, বেদি ভবন হয়ে গয়েশপুরের দিকে চলে যাচ্ছে। এখানে টোটাল এখানে শুধুমাত্র 4 লেন রয়েছে। আর এখানে ট্রাফিক নিয়ন্ত্রণ করে থাকে, এখানে যান চলাচল স্পিড গতিতে হয় না যেহেতু এখানে ট্রাফিক থাকে, যেহেতু একদিকে গয়েশপুর আর একদিকে কাছাপাড়া রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে, তাই এখানে গাড়ি নিয়ন্ত্রণে থাকে। কল্যাণী এক্সপ্রেস এখানে ধীর গতিতে চলাচল করে। কল্যাণী এক্সপ্রেস এখানে হলো ধীর গতিতে চলাচল করে, এখানে কোনো স্পিড দেওয়া কল্যাণী এক্সপ্রেস চলে না যেহেতু এখানে সার্ভিস রোড বা কোনো ফ্লাইওভার বা সাবওয়েরও এখনও কোনো ব্যবস্থা হয়নি। এখানে সার্ভিস রোডও নেই বা সাবওয়ে নেই বা টোটাল 4 লেনই রয়েছে। এটি হলো জোনপুর মোড়। এখানে দেখতে পাচ্ছেন গ্রিলের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, গ্রিলে রঙের কাজও হচ্ছে। এক সাইডে হলো কাছাপাড়া রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে, আর এক সাইডে হলো গয়েশপুরের দিকে চলে যাচ্ছে। এদিকে হলো গয়েশপুর কল্যাণী নদীয়ার গয়েশপুরের দিকে চলে যাচ্ছে। এদিকে হলো এখান থেকে আমি দেখানোর চেষ্টা করব যেটি গয়েশপুরের দিকে চলে যাচ্ছে। এইদিকে হলো যেটি গয়েশপুরের দিকে চলে যাবে, এদিকে হলো টোটাল গয়েশপুরের দিকে চলে যাচ্ছে। আর এই সাইডে এটি হলো জোনপুর মোড়, আর এদিকে কাছাপাড়া রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে। আর সোজা হলো কল্যাণী, যেটি কাছাপাড়া কল্যাণী রেলওয়ে ব্রিজের ওপর থেকে কাছাপাড়া কল্যাণী রেলওয়ে ব্রিজের ওপর থেকে কল্যাণী বুধবার পর্যন্ত এখানে শুধুমাত্র 4 লেন রয়েছে। এখানে শুধুমাত্র 4 লেনই রয়েছে। কল্যাণী এক্সপ্রেসে আজকে আমি কাছাপাড়া আপডেট দিলাম, যা আজকে হলো 8ই নভেম্বর 2025 শনিবারে আপডেট দিলাম। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। মে গড ব্লেস ইউ। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছে তাদের থ্যাংক ইউ সো মাচ। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। টেক কেয়ার, গুড বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল। টেক কেয়ার, গুড বাই। থ্যাংক ইউ সো মাচ। সোজা হলো কল্যাণী হয়ে ডানকুনির দিকে চলে যাচ্ছে। কল্যাণী এক্সপ্রেসে আজকে আমি শুধুমাত্র কাছাপাড়া আপডেট দেখানোর চেষ্টা করলাম। টেক কেয়ার, গুড বাই। থ্যাংক ইউ সো মাচ। সামনে হলো কাছাপাড়া কল্যাণী রেলওয়ে ব্রিজের ফ্লাইওভার, যেটি কল্যাণী এক্সপ্রেসের ওপরেই রয়েছে। মে গড ব্লেস ইউ। টেক কেয়ার, গুড বাই। সোজা হলো কল্যাণী। টেক কেয়ার, গুড বাই। এখানে হলো উত্তর চব্বিশ পরগনা জেলা শেষ হয়ে যাচ্ছে, নদিয়া জেলা শুরু হয়ে যাচ্ছে। টেক কেয়ার, গুড বাই। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, গুড বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, গুড বাই। থ্যাংক ইউ।